শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, অনেক ভোরবেলা এখন উঠে পড়েছি। উঠে বাসি কাজকর্ম সেরে, মানে ঘরটা মুছে ফ্রেশ হয়ে ধোয়া নাইটি পরে চলে এসেছি রান্নার দিকে। আর এই যে চাল টাল মেপে নিচ্ছি, রান্না করবো। আজকে বেশি কিছু করতে হবে না, কেন বলো তো? কালকের বাঁধাকপি আর ওই যে কী বলে ওটা, বিট গাজর ভাজা করেছিলাম, অনেকখানি রয়ে গেছে। মানে যা আছে আমাদের তিনজনের দুপুরে হয়ে যাবে। তো ওই জন্য ঘরে অনেক রকম বিভিন্ন রকম সবজি রয়েছে। তো ভাবলাম আজকে শীতের স্পেশাল আরেকটা খাবার, ডালমা করব। তো তোমাদের তো বলেছি যে শীত যাওয়ার আগে যা যা শীতের খাবার সেগুলো বেশি করে করছি। আর এই যে চাল ধোয়া, ডাল ধোয়া জলগুলো ফেলে না দিয়ে, সবজি ধোয়া সমস্ত জল রেখে দিয়ে গাছের গোড়ায় দিয়ে, এতে গাছের অনেক উপকার হয়। তো দেখো, এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। আর গ্যাস জ্বালিয়ে প্রথমে একটুখানি অগ্নি দেবতাকে নমস্কার করে তারপরে কাজকর্ম শুরু করি। তো সেটাই করছি। আর কালকে মায়ের নতুন বাড়িতে, সন্তোষী মায়ের প্রথম ঘট পাতবো। তো ওই জন্য আজকে ঘরের কোনায় কোনায় একবারে পরিষ্কার করে নেব। মা তখনই কিন্তু একটা ঘরে প্রবেশ করে যেই ঘরটার আনাচে কানাচে একদম পরিষ্কার থাকে। এটা আমি খুব ভালো করে ফিল করেছি। আর তাই আমার আগের ঘরটা যতই ভাঙাচোরা হোক, সেটাকে কিন্তু সবসময় আমি পরিষ্কার করে গুছিয়ে রাখতাম। ঘরদোর যেরকমই হোক না কেন, সেটা ম্যাটার করে না। ঘরদোর পরিষ্কার আছে কি না সেটা ম্যাটার করে। তো আমি কিন্তু গুছিয়ে একদম, দেখবে তোমার ঘরদোর যদি পরিষ্কার থাকে, সেখানে যদি পজিটিভ এনার্জি থাকে না, তুমি নিজেই বুঝতে পারবে সেটা। আর নেগেটিভ এনার্জি থাকলেও নিজেই বুঝতে পারবে। তো আমার আগের ঘরটা যতই ভাঙাচোরা হোক না কেন, সেখানে কিন্তু একদম পজিটিভ এনার্জিতে ভর্তি ছিল বন্ধুরা। একদম মা যে সেখানে বিরাজ করতো, সেটা আমার থেকে ভালো আর কে বলবে, বুঝবে বলো বন্ধুরা? তো সেটাই আজকে কালকে প্রথম নতুন বাড়িতে মায়ের ঘট পাতবো। তো ওই জন্য আজকে ঘরের কোনায় কোনায় ভালো করে পরিষ্কার করতে হবে। তাই চটজলদি অথচ টেস্টি রান্না করে নিচ্ছি। ডালমা করব বেশ একদম বেশি করে সবজি দিয়ে। না, খুব বেশি দেবো না, তাহলে ওটা ডালমার জায়গায় সবজি মা হয়ে যাবে। তো মোটামুটি যেটুকু না দিলে নয় সেটুকু দিয়েছি। এর মধ্যে আরও বিট গাজর টাজর অনেক কিছু দেওয়া যেত, সেগুলো আর দিইনি। কড়াইশুঁটি দিয়েছি অবশ্যই, সেটা দেখা যাচ্ছে না। ডালটা ফুটুক এখানে, চলো গাছে জলটা দিয়ে আসি। সবজি ধোয়া, চাল ধোয়া, ডাল ধোয়া জল সব দিয়ে আসি। তো এভাবেই কিন্তু আমি কাজের ফাঁকে কাজ করি। ওদিকে ডাল ফুটতে ফুটতে আমার এই যে কালকের কিছু ভেজা জামা কাপড় আছে, সেগুলোও মেলা হয়ে যাবে। আর সঙ্গে গাছেদের জল দেওয়াও হয়ে যাবে। এখনও পুরো রোদ্দুরটা গাছের ওপর এসে পড়েনি, তার আগেই জলটা দেবো। রোদ্দুরের সময় জল দেওয়া উচিত না। এই যে দেখো, এখনও রোদ্দুর মানে গাছেদের ওপর এসে পড়েনি। আর এখন বরমশাই খেয়ে দিয়ে রেডি হয়ে একেবারে আমাকে নিয়ে একটু বেরাবে। কোথায় যাবে বলো তো? ওই মানে মায়ের যে পুজো দেবো, মায়ের প্রসাদটা সবার আগে কিন্তু গরুকে খাওয়াতে হয়, গাও মাতাকে খাওয়াতে হয়, তারপরে গিয়ে আমি খেতে পারবো। নাহলে কিন্তু সারাদিনে আমার কিছু খাওয়া হবে না। তো ওই জন্য এখানে যে খাটালটা ছিল, খাটালটা উঠে গেছে। আমি যেখানে আর কি আগে পূজা করে গরুকে খাওয়াতে যেতাম। তো এখন ওই জন্য একজনের বাড়ির খোঁজ পেয়েছি, একটাই গরু আছে আপাতত আমাদের এলাকায়। তো উনি খাওয়াতে দেবে কিনা সেটা জিজ্ঞেস করতে যাব বরমাসের সঙ্গে। ভাত হয়ে গেছে, এই যে কালকের বাঁধাকপি আর বিট গাজর ভাজা, এটা বরমাসের জন্য বেড়েছি, আমাদের জন্য আছে আলাদা। আর ডালমা পুরো রেডি। যারা খাওনি তারা একবার করে খেয়ে দেখো, মুখে লেগে থাকার মতো হয়। আর অবশ্যই মুগ ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে, আমি মুগ ডাল দিয়েই কিন্তু করেছি। তো সেটাই কথা বলতে যাবো বরমাসাই যখন বেরাবে। তো বন্ধুরা, চলে এসেছি। ওরা খাওয়াতে দেবে, রাজি হয়েছে। আর এখন একটু মেয়েকে আগে ভাত খাইয়ে নিই, কারণ আজকে অনেকটা টাইম লাগবে। আমার ঘর দৌড় ঝাড়পোছ করবো, তারপরে চান টান করবো, অনেকটা টাইম লাগবে। পুজো দেবো, স্নান করবো। তো ওকে একটুখানি পেট ভরে খাইয়ে দিই, তারপরে মুনমুনিকে স্নান করিয়ে তারপরে ঘরের কাজে হাত দেবো। চলো, মুনমুনিকে স্নান করিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর এবার আমি আমার কাজ শুরু করি। চলো, এই যে ফুল ঝাড়ু, এটাকে বড় করে যেখানে যেখানে ঝুল আছে ওখানে ওখানে এটা এরকম বেঁকানো যায়, দেখো বেঁকিয়ে নিয়েছি এটাকে, তাহলে এই পিঠটা দিয়ে ঝাড়তে সুবিধা হবে। চলো,
এবার যেখানে যেখানে ঝুল আছে ওখানে ওখানে ঝেড়ে ফেলি। তো দারুণ কাজ করছে কিন্তু বন্ধুরা, আমি ভীষণ স্যাটিসফাইড এই ঝাড়ুটা নিয়ে আর কি। কম দামে একটা ভীষণ ভালো জিনিস পেয়েছি, মোটামুটি 1 বছরখানেক গেলেই আমার যথেষ্ট। সামনের বছর আর একটা কিনে নেব। তো দারুণ জিনিস কিন্তু, একদম মানে খুব ঝুল কোথাও নেই জানো তো। প্রথমে ভেবেছিলাম বোধহয় ঝুল পড়েছে, কিন্তু ঝুল না, ওগুলো হচ্ছে গিয়ে পরিষ্কার করতে গিয়ে দেখলাম মশাগুলো মরে সেগুলো মানে সিলিংয়ে আর কি, ওখানেই ওদের সমাধি হয়ে গেছে, ওখানে আটকে গেছে ওরা। আর এখন দেখো ডাইনিংটা আগে করে নিলাম, করে মুনমুনিকে একটু রোদ্দুরে দিয়ে এসেছিলাম যে এত ঠান্ডা। আর কুকুর দেখে যা চিৎকার, আমি দেখো পড়ি মরি করে দৌড়ে গিয়ে আগে নিয়ে এলাম। বাবা বাবা, ও চিৎকার করলে আমার বুকের ভেতরটা এত ধরাস করে ওঠে না, কি জানি কি হয়ে গেল রে বাবা। আসলে ও ছোটোবেলায় যখন ওকে নিয়ে এসেছিলাম, ওকে একটা বিড়াল ওর একটা পা কামড়ে খেয়ে নিয়েছিল, সেই থেকে ও খুব ভয় পায় বিড়াল কুকুর দেখলে। ওই জন্য এত চিৎকার করলো মা মা করে, মানে আমার ছ্যাদ করে উঠলো বুকের ভেতরটা। দৌড়ে গিয়ে আগে ওকে নিয়ে এসেছি, নিয়ে এসে এবার দেখো শুরু করে দিয়েছি। আগে পাখাটা পরিষ্কার করব। পাখাটায় মানে টুল পেতে বসিয়ে, টুল পেতে আর কি, তার ওপর দাঁড়িয়েও আমার হাত যাচ্ছে না, তাই ওটা দিয়েই করে নিলাম। আর ওটা দিয়ে এত দারুণ পরিষ্কার হচ্ছে না বন্ধুরা, মানে মনেই হচ্ছে না যে কাপড় দিয়ে মুছছি না, একটা ঝাড়ন দিয়ে ঝাড়ছি। দারুণ পরিষ্কার হচ্ছে, মানে আমি ভীষণ স্যাটিসফাইড আর কি। আর দেখো এই বিছানা টিছানা শীতের তো প্রচুর, সেগুলোকে বালিশগুলো নিচে রেখেছি মাদুর পেতে, আর কাঁথা কম্বলগুলোকে এই টুলের ওপর রেখেছি। তারপর বিছানাটা পরিষ্কার করে সমস্ত কিছু ঝাড়াঝাড়ি হয়ে গেলে বিছানার চাদর পাল্টে তারপর আর কি গুছিয়ে রাখবো। আর মুনমুনি এবার দেখছে মা কি করছে, মা কি করছে, মানে আমাকে 1 সেকেন্ড চোখে যেন হারায়। মানে আমাকে 1 সেকেন্ড দেখতে না পেলেই ব্যাস, ওর এমন চিল্লানি শুরু হবে, সে কি না কি হয়ে গেল। ওকে যেখানে যাচ্ছে ওই জন্য সামনে বসি বসি কাজ করছি, কিন্তু এখন ঝাড়ছি তো নোংরা ওর গায়ে পড়বে, ওই জন্য ওকে এই ঘরে রেখে ওই ঘরটা ঝাড়পোছ করছি। তো নোংরা তো সেরকম কিছু না, ওই মশাগুলো মরে মরে গেছে জায়গা মতো, আর জায়গায় জায়গায়, আর সাদা তো ওই জন্য না দেখতে বাজে লাগছে, জায়গায় জায়গায় মনে হচ্ছে কি দূর থেকে ঝুল, কিন্তু অ্যাকচুয়ালি ঝুল না, ওটা মশাগুলো মরেছে। আর এই মশাদের সমাধি বা মশাদের মৃতদেহ নিয়ে মা মেয়ে দুজনের যা হাসাহাসি আর যা গল্প শুরু হয়েছে বন্ধুরা, সে শুনলে তোমরাও হাসতে হাসতে পাগল হয়ে যাবে। তো যাই হোক, তোমরা পাগল হয়ে গেলে হবে না, আমার ভিডিওগুলো তাহলে কে দেখবে। তো ঝেড়ে নিচ্ছি দেখো, দিয়ে বেশ ভালো পাখাটাও পরিষ্কার করা গেল, আর ওপরের কোনো ঝুল তো পড়েইনি। ওপরে হচ্ছে গিয়ে মশাগুলো লেগে লেগে মারা গেছে সিলিংয়ে, সেগুলোকেই পরিষ্কার করছি। তো বেশ সুন্দর পরিষ্কার করা যাচ্ছে এটা দিয়ে। আর এটার কিন্তু দেখো এই যে অনেকটা বড় করা যায়, আর এই দিয়ে দেখো এই যে কোনা পর্যন্ত পৌঁছে যাচ্ছে এটা, মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব জায়গা আমি করতে পারছি, খাটের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো বন্ধুরা দেখো এই যে খাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমার সব জায়গায়, এই যে দেখতে পাচ্ছ এগুলো, এগুলো হচ্ছে মশারা মারা গেছে, মশাদের মৃতদেহ, এগুলো কোনো ঝুল না। সাদা তো ওপরের কালারটা, ওই জন্য বোঝা যাচ্ছে এগুলো মশাদের মৃতদেহ। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো অনেক দূর পর্যন্ত এই যে রান্নাটা পৌঁছে যাচ্ছে কোনা পর্যন্ত। তবু একটু দেয়ালগুলোকে আমি একটু মুছে দিচ্ছি। তো বন্ধুরা দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু খুব সহজেই কোনায় কোনায় একদম হাত পৌঁছে যাচ্ছে, আমার কিন্তু নিচে বা টুলের ওপর দাঁড়াতে হচ্ছে না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে যাচ্ছে, যেহেতু এটা বিশাল বড়, খুব ভালো জিনিস। আর এটা দেখো ফ্লেক্সিবল, মানে এটাকে বেঁকানো যাচ্ছে, বেঁকিয়ে তারপরে কিন্তু আমি করছি কাজটা। তো দেখো কোনো অসুবিধাই হচ্ছে না আমার, এই দেখো সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো যাই হোক, ঝুল পড়ুক আর না পড়ুক, পুরো দেয়াল সিলিং সমস্ত কিছু মুছে নিয়েছি, তারপরে জানালাগুলো মুছবো। মানে এত সুন্দর পরিষ্কার হচ্ছে না পুরো একদম, মানে আমার মনের মতো হয়েছে। জানালার যে রেলিংগুলো সেগুলো যখন মুছবো এটা দিয়ে, মনেই হবে না যে হাত দিয়ে মুছছি না কোনো ন্যাকড়া দিয়ে, মানে পরিষ্কার কোনো কাপড় দিয়ে আর কি মুছছি না, এটা দিয়ে যে মুছছি মনেই হচ্ছে না। একদম হাত দিয়ে পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছলে যেমন একদম পরিষ্কার হয়ে যায়, সেরকমই কিন্তু পরিষ্কার হচ্ছে প্রত্যেকটা জিনিস। তো একদম ঘরের কোনায় কোনায় কিন্তু আজকে পুরো ঝেড়ে মুছে পরিষ্কার করে নেবো। দেখো ওপর টোপর তো ঝাড়া হয়ে গেছে সমস্ত কিছু,
এবার জানালাটাকে ঝাড়বো, সোজা করে নিচ্ছি ওই জন্য। আর এটাকে ছোট করে নিলাম, এই যে ছোট হয়ে গেছে। এবার তাই জানালাটা ঝেড়ে নিই। চলো তোমরা কাজ দেখতে থাকো আমার, আর আমি তোমাদের কিছু কিছু কমেন্ট পড়ে নিই। আগের দিনের ভিডিওতে দিল মেহমুদা আফরোজা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই কেমন আছেন, অনেক সুন্দর ভিডিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবেই ভালোবাসা দিই, প্রত্যেক দিন সাথে থেকো। আর তুমি জিজ্ঞেস করেছো কেমন আছি আমি, তো আমি ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো জানিও। রিনাস লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও, পকোড়াগুলো দারুণ হয়েছে, দেখে মনে হচ্ছে এই বড়া হলে ভাতের সাথে আর কিছু লাগবে না, সাথে একটু ঘি বা ডাল। একদম ঠিক বলেছো দিদিভাই, এই বড়া হলে গরম গরম ভাত একটু ঘি দিয়ে মেখে একটু ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে আর এই বড়া যদি সাথে থাকে, মানে আর সত্যিই আর কিছু লাগবে না, একদম আমার মনের কথাটা বলেছো। তো দেখো জানালা ঠানালাগুলো তো ঝাড়া হয়ে গেছে, আর টিভিটাও কিন্তু এটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। বলছি না, মানে পুরো একদম মনেই হচ্ছে না যে কোনো কাপড় দিয়ে আমি মুছছি না, মানে এটা দিয়ে যে আমি কোনোদিন এগুলো ইউজ করিনি অ্যাকচুয়ালি, তো এই ফার্স্ট টাইম ইউজ করলাম, আর ইউজ করে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। তো ওই জন্যই তোমাদেরকে বারবার বলছি, যারা আমার মতো ইউজ করনি কোনো দিন, ভাবছো এগুলো কেমন হবে, নেব কি নেব না, তারা অনায়াসেই নিশ্চিন্তে একটা কিনে নিতে পারো। কারণ খুব ভালো, দেখলে তো এই যে আলগা ধুলোটা পড়েছিল পেছন দিকে, ওটাও কি সুন্দর পরিষ্কার হয়ে গেল, মানে কোনো কাপড়ের দরকারই হচ্ছে না, এটা দিয়েই দারুণ পরিষ্কার হয়ে যাচ্ছে। আর শুধু সিলিং না, কিন্তু আমি পুরো 4টে দেয়াল মুছেছি এটা দিয়ে, খুব সুন্দর পরিষ্কার হচ্ছে দেয়ালগুলো। এটা যেহেতু কাপড়ের, মানে রং টং চটে যাওয়ার কোনো চান্স নেই বা ভয়ও নেই। তো দেখো টিভির শোকেসের মাথা সব কিছু আর কি নামিয়ে ভালো করে মুছে টুছে আবার জায়গা মতো রেখে দিচ্ছি। এন্ড্রিস ওয়ার্ল্ড আইডি থেকে কমেন্ট করেছে, থ্যাংক ইউ ফর শেয়ারিং দিস গ্রেট ভিডিও, নাইস ডেইলি ব্লগ কন্টেন্ট, আই এনজয় ওয়াচিং, মোর সাকসেস টু ইউ, নিউ ফ্রেন্ড হেয়ার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই ভালোবাসা দিয়ে সাথে থাকবেন প্লিজ। সুব্রত অর্চনা রান্নাঘর আইডি থেকে দাদাভাই কমেন্ট করেছে, শুভ সকাল দিদিভাই, ঘরের কাজকর্ম রান্নাবান্না পুরোটাই দেখলাম, থ্যাংক ইউ সো মাচ দাদাভাই। এসআর ফ্যামিলি থেকে বোন কমেন্ট করছে, দিদিভাই তুমি পারো বটে, এর আগের ভিডিওতে দেখেছি তোমার খুব ঠান্ডা লেগেছে, আজও সেই ধোয়া পোছা করছো, খুব ভালো হয়েছে তোমার ভিডিও, ভালো লাগলো। আসলে কি বলো তো বোন, এই সমস্ত সংসারে কাজগুলো না করতে পারলে প্রথমে তো ভাবি আজকে কিচ্ছু করব না, শরীর খারাপ থাক, বসে থাকবো, আজকে কোনো কাজই করব না। এই ভাবলে কি হবে, যেই কিনা সময়ের সঙ্গে সঙ্গে একটা দুটো কাজে হাত দিই না, তারপরে কাজের এত নেশা চেপে বসে, এইটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে সেটা, মানে একটার পর একটা চলতেই থাকে। তো যার যেটা অভ্যাস আর কি, সে সেটা যে কোনো পরিস্থিতিতে করবেই, সংসারের কাজ করাটাই আমার অভ্যাস। তাই শরীর থাক আর যাক, খারাপ হোক যাই হোক, এই কাজ চলতেই থাকবে, বুঝলে, শরীর খারাপ নিয়েও কাজ করাটাই আমার অভ্যাস। তো যাই হোক দেখো, এবার ড্রেসিং টেবিলটা, টিভি শোকেসটা তো হয়ে গেছে, ড্রেসিং টেবিলের সামনেটা পরিষ্কার করে দিলাম, আয়নাটাও মুছে দিয়েছি, আবার একটু কলিন দিয়ে মুছে দেবো। আর শোকেস টোকেসগুলো, আলমারি টালমারি সমস্ত আসবাবপত্র আজকে একদম পরিষ্কার করে দেবো। প্রত্যেক দিন তো মুছি, কিন্তু প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তো ঘুরিয়ে ফিরিয়ে শেয়ার করি সব কিছু, আজকে একটুখানি দেখিয়ে দিলাম তাই। আর নিচের এই দিকটা তো বালিশ টালিশগুলো রেখেছি, কিন্তু ওই বালিশ টালিশগুলো রেখেছি, তাই ওটার উপরে গিয়ে উঠতে গিয়ে আর দাঁড়াতে পারছি না, বালিশগুলো ডেবে যাচ্ছে নরম তো। তো ওই জন্য বসে বসে তারপর একটুখানি মুছে নিলাম, প্রত্যেক দিন মুছি, ধুলো তো কিছু নেই, ওই আলগা ধুলো একটা পড়ে, ওটা প্রত্যেক দিন একটু মুছলে প্রত্যেক দিনই পড়ে। আর এবার দেখো ডাইনিংয়ে চলে এসেছি, এই জানালাটা পরিষ্কার করবো, তারপর রান্নাঘরেও করেছি, কিন্তু অত আর দেখাতে গেলে আরও বড় হয়ে যাবে ভিডিও, ওই জন্য রান্নাঘরেরটা আর দেখাইনি। এপি ডেলি ব্লগ আইডি থেকে বোন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো সবাই। কিচেন অফ দেবশ্রী আইডি থেকে বোন কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ বোন।
লিজাস কিচেন বিডি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। ডলিজ লাইভ আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই সুন্দর একটি ভিডিও শেয়ার করেছো, খুব ভালো লাগলো, তোমার জন্য শুভকামনা রইল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এভাবেই প্রত্যেকে ভালোবাসা দিয়ে সাথে থেকো। তো দেখো, আয়নাটা কলিন দিয়ে পরিষ্কার করে নিলাম, আর কলিন দিয়ে পেপার দিয়ে পরিষ্কার করলে সব থেকে বেশি কিন্তু আয়না পরিষ্কার হয়। আর আমার হাতের সামনে এখন পেপারটা ছিল না, ওই জন্য আমি একটা ক্যালেন্ডারের পৃষ্ঠা দিয়ে মুছে নিলাম, এতেও বেশ ভালোই পরিষ্কার হয়েছে। আসলে সমস্ত জিনিস কিছু যে নেই সেটা না, সমস্ত জিনিস রয়েছে, কিন্তু এই দরকারের সময় তখন আর এটা কোথায় গেল ওটা কোথায় গেল, এই তো হচ্ছে ব্যাপার। আর এবার দেখো সমস্ত যা যা ঝাড়া ঠাড়া আসবাবপত্র মোছা সব হয়ে গেছে, খাটটাই বাকি রয়েছে। খাটটা ভালো করে মুছে নিচ্ছি, ওপর নিচ সাইডে পেছনে সব জায়গা মুছে টুছে তারপর চাদরটা চেঞ্জ করব। হালিমা কিচেন অ্যান্ড ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ। কুকিং ব্লগ বাই শ্যালমা আইডি থেকে কমেন্ট করেছে, আপু তোমার সারাদিনের কাজগুলো দেখে নিলাম, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার নতুন বন্ধু। লন্ডন হিডেন গেমস অ্যান্ড সিটি ওয়াকার আইডি থেকে কমেন্ট করেছে, গ্রিটিং ফ্রম লন্ডন ইউকে, আই এনজয় ওয়াচিং ইউর ডিপ ক্লিনিং, ওয়ান্ডারফুল বিউটিফুল অ্যান্ড ওয়েল ডান, থ্যাংক ইউ সো মাচ। লন্ডন থেকে আপনি আমার ভিডিও দেখছেন জেনে ভীষণ ভীষণ ভালো লাগলো, এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থাকবেন। তো দেখো এই যে এখন কাজ করতে করতে মেয়ের সঙ্গে কত রকমের গল্প যে হচ্ছে, তারপর এই বালিশগুলোর ওপর বসে মুছতে গিয়ে এখন সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় বালিশ টালিশ নিয়ে কত খেলা হতো, মজা হতো। তো মেয়েকে বলছি সরে বস একটু, ও ঠিক আমার গায়ের মধ্যে ঢুকে আসছে। তো দুজনে মিলে এখন মারামারি গুতোগুতি গল্প করে কাজ হচ্ছে। মেয়ে হওয়ার এই একটা বেনিফিট, অন্য কোনো বন্ধুর কিন্তু দরকার হয় না বন্ধুরা, তাই না? ঝগড়ার সাথী বলো, খেলার সাথী বলো, গল্পের সাথী বলো, সব কিন্তু মেয়ে। তো দেখো এখন যা যা পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন কত ধরনের গল্প হাসি মজা করতে করতে কাজ করছি। আর এই যে চাদর ফাদরগুলো সব তুলে এক জায়গায় ভুড়িয়ে রাখলাম, পরে কাচবো। আর এখন বিছানার সমস্ত কিছু এখন টান টান করে ভালো করে একটুখানি ঝেড়ে ঠেড়ে তারপরে এই যে ধোয়া কাচা চাদরটা পেতে নেব। বাবিনের রান্নাঘর আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, ফুলকপির পকোড়া হেভি হয়েছে, সাথে আরও লিখেছে দিদিভাই সমস্ত কিছু যা যা ডাস্টিং ক্লিনিং করা ছিল ওপর টোপর একদম ঝেড়ে পাকা ঠাকা ঝেড়ে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে আজকে মেঘলা ওয়েদার, দেখো দুখানা লাইট জ্বলছে তাও অন্ধকার লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার, রোদ্দুর উঠেছে বাইরে কিন্তু একদম হালকা, জানলা টানলা গিরিল ঠিরিল ভালো পরিষ্কার হলো এটা দিয়ে, জানো তো, দেখো এটা দিয়ে না দারুণ পরিষ্কার হলো। টিভির এইখানটা সমস্ত জায়গা আজকে পরিষ্কার করে দিয়েছি, দেখো আয়না ঠায়না সমস্ত কিছু এখন পরিষ্কার করে দিয়েছি। এখন ঘরটা ঝাড় দিয়ে মুছবো, বাস তারপরে পুজো করব। তো দেখো একটা ধোয়া কাছা চাদর পাতলেই ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে যায়। ভালো করে পর্দা মর্দা সব ঝেড়ে দিয়েছি। ভাই লিখেছে দারুণ লাগে খেতে, সব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই প্রত্যেকে কিন্তু ভালোবাসা দিয়ে সাথে থেকে যেও। তো দেখো এই যে এবার একটুখানি হালকা, সকালবেলা তো মুছেই ছিলাম তবু এই যে পরিষ্কার করলাম সব, হালকা হলেও অল্প নোংরা তো পড়েছে, তো সেটা ঝাড় দিয়ে এখন মুছে নেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধুরা অবশ্যই ভালোবাসা দিয়ে সাথে থেকে যেও। আর যারা আমার ভিডিওগুলো দেখো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনও, তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও বন্ধু হয়ে। আর কালকে কিন্তু আমার এই নতুন বাড়িতে মায়ের প্রথম পুজো হবে, তো অবশ্যই তোমরা প্রত্যেকে কিন্তু এসো, আর আমার পুজোর ভিডিওটা প্রত্যেকে কিন্তু দেখো, তোমাদেরও ভালো লাগবে আশা করি। তো চলো আবার কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে মায়ের পুজো নিয়ে।
অন্নপূর্ণা হেসেল থেকে দিদিভাই কমেন্ট করছে, বাথরুম পরিষ্কার করলে, রান্না করলে, খুব সুন্দর রান্নাঘর পরিষ্কার করলে, অনেক ভালো লাগলো তোমার কাজকর্ম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, লাভ ইউ অল গাইস।